তার সন্তানকে প্রথম উপদেশ যেটা দিয়েছে সেটা হলো, হে বুনাইয়া, হে আমার সন্তান। না আগে বলছে নামাজের কথা, না আগে বলছে সুদের কথা, ঘুষের কথা, জিনার কথা, না আগে অন্যান্য পাপের কথা বলছে। আগে যেই বিষয়টা বেশি গুরুত্ব দিচ্ছে, শুধু তিনি নয়, সমস্ত নবীরা যে বিষয়ে গুরুত্ব দিচ্ছে সেটা হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, আল্লাহর সমান সমান কেউ কাউকে করে দিও না, আল্লাহ সবার উপরে, সবাই আল্লাহর নিচে, আল্লাহ যা পারে আল্লাহর বান্দাকে তা দিয়ে দিও না, আল্লাহর গুণ আল্লাহর বান্দাকে দিয়ে দিও না, আল্লাহরই দাসত্ব করো। বিপদে আপদে, সুখের সময় দুঃখের সময়, সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ডাইরেক্ট আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহাজ্জুদ সালাতে, নামাজের পরে হাত তুলে নামাজের সিজদার ভিতরে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কাছে চাওয়া যাবে না। এজন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, হে বুনাইয়া, খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না, আল্লাহর সাথে কোনো পীরে ডাকিও না, কোনো কবরওয়ালারে ডাকিও না, মাজারে গিয়ে ডাকিও না, মাজারে গিয়ে সেজদা দিও না, মাজারে গিয়ে উরুস করো না, মাজারে গিয়ে উরুস করো না, মোমবাতি জ্বালিও না, মাজারে গিয়ে সেজদা করো না, মানত করো না। একমাত্র আল্লাহর কাছেই চাও, আল্লাহর জন্য মানত করো, আল্লাহর কাছে সাহায্য চাও, মাজারে গিয়ে কিছু চাইও না। আল্লাহ ছাড়া অন্যের কাছে ইবাদত করো না, আল্লাহ ছাড়া অন্যের পূজা করো না, আল্লাহ ছাড়া মুক্তি, এই যে মুক্তিগুলো হিন্দুরা এখন করতেছে, পূজা করতেছে, এগুলো কিছুই করতে পারে না। এই মুক্তিগুলোর হিন্দুরা পূজা করতেছে, অথচ ওই মুক্তিগুলার সামনে যত ফল আছে এক কুকুর খেয়ে ফেলতেছে, তারপর মুক্তিগুলা কুকুরে দুয়ার ক্ষমতা রাখে না। যে মুক্তি কুকুর পর্যন্ত দুয়ার ক্ষমতা রাখে না, যে খানা খাইস না কথা বলার ক্ষমতা রাখে না, হে মুক্তিরে পূজা করতেছে। আর আমরা কিছু মুসলমান সন্তান ওখানে গিয়ে দাঁড়িয়ে রং দেখতেছে, তাদের খানা খাইতেছে, হ্যাঁ, আবার অনেকে দেখা গেছে শুভেচ্ছা জানাইতেছে। নাউজুবিল্লাহ। এভাবে শিরকের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো যাবে না, হারাম। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা আল্লাহর সাথে শিরিক করে, বিধর্মীদের কালচার সংস্কৃতি, এগুলোতে মুসলমানদের জন্য শুভেচ্ছা জানানো, ওয়েলকাম জানানো বা ওখানে যাওয়া হারাম মুসলমানদের জন্য। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। আর আপনি যে ওখানে বলতেছেন আপনার হিন্দু, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার ব্যবসা পার্টনার, আপনি যাই বলতেছে আপনার পূজার শুভেচ্ছা আমি জানাচ্ছি, আপনাকে আপনাদের পূজার শুভেচ্ছা জানাচ্ছে। শুভেচ্ছা জানানো মানে কি? আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন যে করেন, এটা ভালো করেন, আমরা সাথে আছি, আপনি করেন, এটা ভালো কাজ। শুভেচ্ছা জানানো কি? সাপোর্ট দেওয়া। আর আমাদের মুসলমান দেখবেন অনেক জায়গা যায়, সন্তানেরা মুসলমানদের বাচ্চাগুলো যায়, ওখানে যা দাঁড়িয়ে আছে, রং তামাশা করতেছে, রং সমাজ দেখতেছে তাদের। তাহলে শুভেচ্ছা দেওয়া না যাবে না, কারণ এটা সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ। এটা এমন পাপ যে পাপের জন্য জান্নাত হারাম হয়ে যায়। কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোন আমলের জন্য জান্নাত হারাম হয়ে যায় এই কথা তিনি কুরআন কারীমে বলেন নাই, একটি পাপের জন্য বলছেন, সেটা হলো আল্লাহর সাথে শিরিক করলে, আল্লাহর সাথে অংশীদার করে যদি মারা যায়, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাইবে, আল্লাহকে বাদ দিয়ে কবরে মাজারে গিয়ে ফি হিসাবে দরগা গিয়ে পড়ে থাকবে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে মানত করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের সাথে অন্যের কাছে চাইবে, যারা এই অবস্থা মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম, তারা কখনো জান্নাত যাবে না। মানুষ মারা গেলে তার দুইটা জায়গা আছে, একটা হলো জান্নাত, সেখানে আল্লাহ